friends, welcome once again to my channel Life Specialist Beyond Limitations। আর বুঝতেই পারছেন শিলিগুড়ি লেখা বাস দেখে যে উত্তরবঙ্গের দিকে যাচ্ছি। তবে কোথায় যাচ্ছি সত্যি এটা এখন মানে এবারে সত্যি এটা আমার জন্য সারপ্রাইজ। তার কারণ আমি নিজেও এখনও ঠিক করিনি যে আমি কোথায় যাব। মানে প্রত্যেকবার মাথায় কিছু একটু ছক থাকে যে কি করব না করব, কিন্তু এইবারে সিরিয়াসলি একদম কিচ্ছু জানি না কোথায় যাব। আর এটা কিন্তু বহুদিন মানে কি বহু বছর পর একদম আমার পুরো সোলো ট্রিপ, একদম আমি একা, আমার সঙ্গে আর কেউ নেই। তাই যেদিকে দু চোখ যায় সেই দিকে যাব। আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই রয়েছে। এখন কৃষ্ণনগরে দাঁড়িয়েছে বাস ডিনার করার জন্য। মুখ থেকে তো দেখছি এখনই বেশ ধোয়া বেরোচ্ছে, তার মানে কিন্তু ঠান্ডাটা বেশ জব্বর পড়বে। দেখা যাক, বরফ দেখতে ভীষণ ইচ্ছে করছে। দেখা যাক কোথায় যাই আলটিমেটলি। সঙ্গে থাকুন। শিলিগুড়ি থেকে রওনা হয়েছি মোটামুটি 9:45 নাগাদ, 8:45 নাগাদ ছেড়েছে। 10:30 নাগাদ এখানে এসে পৌঁছলাম তারখোলায়। এখানে একটু দাঁড়ালো ব্রেকফাস্ট করার জন্য। রাস্তায় এত ধুলো, ভেবেছিলাম রাস্তার কাজ হয়তো শেষ হয়ে গেছে। লাস্ট টাইম যখন এসেছিলাম তখনও দেখছিলাম রাস্তায় কাজ চলছে, ভেবেছিলাম রাস্তার কাজ শেষ হয়ে গেছে, কিন্তু এত ধুলো রাস্তায়। আর আমার সামনে যে বসেছে জানলাটা পুরো খুলে রেখেছে, পুরো ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে। আর এত তাড়াহুড়ো করে গাড়িটা ছেড়েছে যে ব্যাগগুলোর উপরে কোনো কভারও দেয়। ব্যাগগুলো পুরো সর্বনাশ হয়ে গেল মনে হচ্ছে। যাক দেখা যাক
আর কতক্ষণ লাগে। ও হ্যাঁ, বলাই হয়নি, শিলিগুড়িতে এসে ফাইনালি ডিসাইড করলাম যে গ্যাংটকেই যাব, তাই এখন গ্যাংটকের দিকে যাচ্ছি। পৌঁছে গেছি গ্যাংটকে। বেশ অনেকক্ষণই সময় লাগলো, কিন্তু আসতে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, মানে গাড়ি প্রচুর দাঁড়াতে 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 এসেছে, সেই কারণে আসতে অনেকটা সময় বেশি লেগেছে। গাড়ির একদম স্পিড তুলতেই পারছিল না, প্রচুর জ্যাম ছিল রাস্তায়। রাস্তার অবস্থাও খুব একটা যে ভালো তা নয়, জায়গায় জায়গায় কাজ হচ্ছে আর প্রচণ্ড ধুলো, আর গাড়িও তো প্রচুর আসছে, তার কারণ প্রচুর টুরিস্ট আসছে এই সময়। পৌঁছে গেছি গ্যাংটক। এটা রুম, তেমন একটা বড় কোনো রুম নিইনি, কারণ এবার আমি সোলো ট্রাভেল করছি। এই হচ্ছে বেড, একটা
একটা কাবার্ড রয়েছে এখানে, কাবার্ডের মধ্যে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। কাবার্ডটা বেশ বড়, যদি এত বড় কাবার্ডেরও আমার প্রয়োজন নেই। এই হচ্ছে বেড, আর এই হচ্ছে টয়লেট বাথরুম। বেশ ক্লিন আছে, গিজার রয়েছে যেটা চাই মেইনলি। একই ফ্লোরে আরো বেশ অনেকগুলো রুম রয়েছে। এদিক দিয়ে এন্ট্রান্স, আর এদিকে রয়েছে রিসেপশন। ऊपर कैसा है, जा सकते हैं? এখানে একটা ছোট টেবিল চেয়ার রয়েছে। এখান থেকে কিন্তু দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যাবে সন্ধ্যাবেলায় বসার জন্য। এই জায়গাটা কিন্তু দারুণ, এখান থেকে খুব সুন্দর একটা পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে। আর আরো উপরে গেলে এটা হচ্ছে একদম ছাদ। আচ্ছা, এটা চলে এসেছি আমি একদম ছাদে। এখান থেকে একদম পুরো ম্যালটা দেখা যাচ্ছে। হোটেলটা একেবারেই ম্যালের উপরে। বুঝতেই পারছেন দারুণ সুন্দর লোকেশন, একদম পুরো ম্যালের উপরেই রুমটা নিয়েছি। হ্যাঁ, হোটেলটা ম্যালের উপরে হলেও আমার ঘরটা ম্যাল ভিউটা নিইনি, কারণ ম্যাল ভিউ নিতে গেলে রেটটা একটু বেশি পড়ছিল। আমি যেহেতু একা রয়েছি এবারে, আর ম্যালে তো সারাক্ষণ নিজেই ঘুরবো, ঘর থেকে ভিউ তো আমি দেখবো না, সেই কারণে ম্যাল ভিউয়ের রুম নিইনি। আদারওয়াইজ এই হোটেলে কিন্তু ম্যাল ভিউয়ের রুম রয়েছে। এই পিছনের হোটেলগুলো রয়েছে সব, আর এই দিকটাতে রয়েছে পাহাড়ের ভিউটা। এমনিতে কিন্তু হোটেলটা মোটামুটি ভালো। আমি যেহেতু একা থাকছি তাই আমার রুমটা পড়েছে ১৫০০ টাকা। এমনিতে ২০০০-২২০০-র নিচে এখানে কোনো রুম নেই, একদম মাল রোডের উপরে। তো আমি একা বলে অনেক বার্গেনিং করে ব্যাপারটা ১৫০০-এ আমি নামিয়েছি আর কি। এমনিতে কিন্তু লোকেশনটা খুবই ভালো। রুমে ঢুকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার একটু পেট পুজো করতে হবে। সেই একটা আলুর পরোটা খেয়েছিলাম ব্রেকফাস্টে, কখন হজম হয়ে গেছে। তবে ম্যালটা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে আগের থেকে, মানে অনেক নতুন কিছু করা হয়েছে। ছবি তুলবো না খাবো, কোনটা করবো বুঝতে পারছি না, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। আগে একটুখানি খেয়ে নিই, তারপর ছবি তোলা যাবে।